এক ব্যক্তি এসে উমরের দরবারে বলছেন, উমর, আমাকে অমুক ব্যক্তি জুলুম করেছে, আমি এর বিচার চাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু ব্যস্ত ছিলেন, গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত ছিলেন। উমর বলেন, বসো, তোমার একটু পরে তোমার বিষয়টা সমাধান করতেছি। কিন্তু ওই ব্যক্তি নাসুর বান্দা, ওই ব্যক্তি বলে, উমর, আমার বিষয়টা সমাধান করো। ওই ব্যক্তি যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিরাপিরি করলেন, উমরের হাতে একটা লাঠি রাখতেন সব সময়, পাশে লাঠি, ওই লাঠি দিয়ে ওই ব্যক্তিকে কয়েকটা প্রহার করলেন। প্রহার করার পর ওই ব্যক্তি কান্না করে চলে যাচ্ছে, কান্না করে চলে যাচ্ছে। তাৎক্ষণিক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ভয় অন্তরে চলে আসছে। হাই হাই, এক ব্যক্তি মাজলুম হয়ে জালেমের বিরুদ্ধে বিচার দিতে এসেছে, ওই মাজলুম ব্যক্তিকে আমি উমর আবার জুলুম করলাম, এটা কেমন কথা? ও ব্যক্তি, আসো আসো আসো, আমি বুঝতে পারি নাই, আমি তোমাকে জুলুম করে প্রহার করেছি, নাও নাও লাঠিটা নাও, আমি উমরের গায়ে যেভাবে প্রহার করেছি এইভাবে তুমি প্রহার করো, আমি উমরকে তুমি প্রতিশোধ নাও। ওই ব্যক্তি ভয়ে কাঁপতেছে, বলেন, ওমর, আপনি তো আমিরুল মুমিনিন, আপনার কিভাবে প্রতিশোধ নেব, আপনাকে কিভাবে মারবো? উমর বলেন, না না না, নাইলে আল্লাহর দরবারে আমাকে জবাব দিতে হবে, যেইভাবে আমি তোমাকে প্রহার করেছি এইভাবেই তুমি আমাকে প্রহার করে তোমার প্রতিশোধ নাও। ওই ব্যক্তি তখন বললেন, আমি মাফ করে দিলাম আল্লাহর জন্য আর আপনার সম্মানে। ও উমর, আপনি একজন আমিরুল মুমিনিন, আপনার সম্মান আছে, মর্যাদা আছে, আর আল্লাহর কাছে প্রতিদান পাবো, এজন্য আমি আপনাকে মাফ করে দিলাম, আমি প্রতিশোধ নেব না। উমর বলেন, না না, হতে পারে না, তুমি আল্লাহর জন্য যদি মাফ করো সেটা ভিন্ন কথা, কিন্তু আমি উমরের সম্মান আর মর্যাদার কারণে যদি প্রতিশোধ না নাও, এটা আমি কোনোভাবেই গ্রহণযোগ্য মনে করব না। বরং আজকে আমি আমিরুল মুমিনিন, কালকে আমি কবরের বাসিন্দা হয়ে যাব, সেই দিন তো তুমি আমার কাছে প্রতিশোধ নিবা, আমি চাই না সেই দিন প্রতিশোধ নাও, আজকেই তোমার প্রতিশোধ নিতে হবে। তখন ওই ব্যক্তি বললেন, জান জান, আপনার সম্মানের জন্য আমি প্রতিশোধ নিচ্ছি না এমন না, আমি আল্লাহর জন্য আপনি উমরকে আমি মাফ করে দিলাম। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জীবনের আরো কিছু অংশ মৃত্যু পর্যন্ত খেলাফত এবং মৃত্যু নিয়ে কিছু জানবো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রত্যেকে আমরা জানি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যেমনি ভাবে শারীরিকভাবে শক্তিশালী ছিলেন, তেমনি ভাবে উনার ঈমান, তাকওয়া, খুদাভীতি, পরহেজগারি, বিনয়, নম্রতা, নেই পরায়ণতা, এগুলো তো ছিলেন উনি অনন্য। উনার সমকক্ষ সাহাবাদের মধ্য থেকেও খুবই ছিল নগণ্য। এজন্য এই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আদর্শ এবং জীবন আমাদের সকলের জন্যই অনুকরণীয়, অনুসরণীয়। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের খুব প্রিয় সাহাবী, ঘনিষ্ঠ সাহাবী ছিলেন, যার জন্য রাসূল নিজেই দোয়া করেছেন। যার মতামত কোরআনের সাথে মিলে যেত, যেটা আমরা গত জুমায় জেনেছি, যার ব্যাপারে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি নবুয়তের দরজা যদি ওপেন থাকতো, খোলা থাকতো, নবুয়তের দরজা আমাদের নবীর মাধ্যমে বন্ধ হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত আর কোন নবী রাসূল আসবে না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন, এই মুহাম্মদ তোমাদের কোন পুরুষের পিতা না, তিনি আল্লাহর রাসূল এবং শেষ নবী, খাতামুন নাবিয়্যিন। এরপরে আর কোন নবী আসবে না।
রাসূল বলেন আমার পরে যদি নবুয়তের দরজা ওপেন থাকতো, এই নবুয়ত আল্লাহর পক্ষ থেকে নবুয়ত পাওয়ার অধিকারী হকদার আমার উম্মতের মধ্যে সর্বপ্রথম যিনি উপযুক্ত তিনি হলেন আমার প্রিয় সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। বলে সুবহানাল্লাহ। এই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা আমরা যদি দেখি, উনি যেই রাস্তায় চলতেন শয়তান সেই রাস্তায় চলতেন। শয়তান ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভয় পেতেন, শয়তান ওমরকে দেখে পালিয়ে যেতেন। কেন? শয়তান সে তো জিন জাতির একটি অংশ। জিনের শক্তি বেশি না মানুষের শক্তি বেশি? যদি শক্তির ক্ষেত্রে বলেন জিনের শক্তি মানুষ থেকে অনেক গুণ বেশি, কিন্তু মানুষের মধ্যে যাদের ঈমানের শক্তি বেশি, তাকওয়ার শক্তি বেশি, তাদের কাছে শয়তান এবং জিন অত্যন্ত দুর্বল। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান, তাকওয়া, আল্লাহর ভয় হৃদয়ে এত বেশি ছিল যে উমরকে যদি দেখতো এই রাস্তায় আসতেছে, শয়তান দৌড়ে পালিয়ে অন্য রাস্তায় চলে যেত। বলি আল্লাহু আকবার। আমরা জানি বুখারী শরীফের 3683 নম্বর এবং মুসলিম শরীফের 2396 নম্বর হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টা বর্ণনা করেছেন। রাসূল বলেন, ইবনুল খাত্তাব মা লাকিয়াকা আশ-শাইতান সালিকান ফাজ্জান قط إلا سلك فجا غير فجك। وأمر صحابي عمر بن الخطاب জেনে রাখো, যখনই শয়তান তোমারে কোনো রাস্তায় তোমার সাথে সাক্ষাৎ হয়, যখন ওই শয়তান দেখে তুমি কোনো রাস্তা দিয়ে চলতেছো, বিচরণ করতেছো, ইবনুল খাত্তাব জেনে রাখো তোমার রাস্তা দেখে শয়তান পালিয়ে অন্য রাস্তায় দৌড়ে চলে যায়। তুমি যেই রাস্তায় চলতেছো সেই রাস্তায় শয়তান বিচরণ করে না। আরেক হাদিসে আসছে, ইন্নাশ শাইতানা লা ইয়াফিররু মিন উমর, শয়তান উমরকে দেখলেই ভেগে পালিয়ে যায়। কেন? কারণ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আল্লাহকে ভয় করতেন, এই জন্য শয়তান তাকে ভয় করত। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাধারণ মানুষ ভয় পেত তার নেই পরায়ণতার জন্য, কারণ তিনি মানুষের প্রভুকে ভয় পেতেন। এই জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমান, তাকওয়া, খোদাভীতি যদি আমাদের অন্তরেও আসে, শয়তান আমাদেরকেও ভয় পাবে, আমাদের রাস্তা থেকেও সে পালিয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। কারণ শয়তান যেখানে স্থান পায় না সেখানে থাকে না, থাকলে তার ক্ষতি, তার শরীরে আগুন জ্বলে যায়। আমাদের হৃদয়ে যদি উমরের মতো ঈমান, তাকওয়া, খোদাভীতি, পরহেজগারি যদি আমরা অর্জন করতে পারি, আমাদেরকেও শয়তান আক্রমণ করতে পারবে না। কারণ আল্লাহ বলে, ইন্নাল কাইদাশ শাইতানি কানা দাঈফা, শয়তানের চক্রান্ত অত্যন্ত দুর্বল, মাকড়সার জালের মতো। কার নিকট? মুমিনের নিকট। আর যারা ফাসিক তাদের নিকট শয়তানের চক্রান্ত হলো তার মতো পাহাড়ের মতো, মানে সেটা সে কোনোভাবেই এই চক্রান্তকে নস্যাৎ করতে পারে না। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে বিভিন্ন জায়গায় বলেছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, নিশ্চয় তোমাদের জন্য শয়তান চিরশত্রু, তাকে শত্রু হিসেবেই তুমি জানো এবং গ্রহণ করো। তাইলে তার চক্রান্ত তোমার কাছে দুর্বল হবে, সে তোমাকে দেখলে পালিয়ে যাবে, ভয় পাবে, যেমনি ভাবে শয়তান উমরকে দেখে ভয় পেত। বলি আল্লাহু আকবার। এই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু
খেলাফত যখন গ্রহণ করলেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারা কেউ সদিচ্ছায় খেলাফতের জন্য নিজেকে সঁপে দেয় নাই, প্রার্থী ঘোষণা করে নাই যে আমি আছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে প্রার্থী ঘোষণা করেন নাই, বরং মুসলমানরা পরামর্শ করে ওনাকে বানিয়ে দিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জ্বরে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে গেলেন, প্রায় 15 দিন পর্যন্ত অসুস্থতা, উনি অসুস্থতা থেকে পরিপূর্ণ সুস্থ হচ্ছেন না। উনার বয়সও 63 হয়ে গেছে। খেলাফতের 2 বছর 3 মাস অতিক্রম করেছে। উনি বুঝতে পারলেন হয়তোবা আমার আর এই পৃথিবীতে আমার আর থাকার সময় নাই, হয়তোবা রাসূলের সান্নিধ্যে আমাকে চলে যেতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা ভেবে সাহাবাদের সাথে পরামর্শ করলেন যে আমি যদি এখন চলে যাই, আমার পরে কে হবে এই উম্মতের দায়িত্বে থাকবে, কে আমিরুল মুমিনিন হবে, কে খেলাফতের দায়িত্বে থাকবে। বড় বড় সাহাবারা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী ইবনে আবি তালিব কাররামাল্লাহু ওয়াজহুহু রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সকল সাহাবারা পরামর্শ দিলেন, আপনার পরে আমাদের মাঝে আমরা উমরকে শাসক হিসেবে চাই, উমরকে আমিরুল মুমিনিন হিসেবে চাই। পরামর্শের আলোকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে লিখিত অবস্থায় সেই সিদ্ধান্ত আবু বকর লিখে দিলেন। লিখার পর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন। সিদ্দিকে আকবর আয়েশাকে ডেকে বলেন, ও আমার আম্মা, আমি তো হয়তো বা দুনিয়াতে আর বেশি দিন তোমাদের মাঝে থাকবো না, তবে আমি 2টা ওসিয়ত করে যাই। এই 2টা ওসিয়ত তোমরা আমার পক্ষ থেকে আমার মৃত্যুর পরে পালন করবা। 1 নম্বর ওসিয়ত হলো, এই যে আমি মরে যাচ্ছি, এতদিন মুসলমানদের দায়িত্ব ছিলাম। বুখারী শরীফের 1367 নম্বর হাদিসে এসেছে, আবু বকর বলেন, মুসলমান ইন্না ওয়ালিনা আমরাল মুসলিমিন ফালাম নাকুল মিনহুম দিনারান ওয়ালা দিরহামান ওয়ালাকিন আকালনা মিন জারিশি তাআমিহিম ওয়া লাবিসনা মিন খাশানি সিয়াবিহিম। ও আমার কলিজার টুকরা আয়েশা, জেনে রেখো মুসলমানদের দায়িত্বে ছিলাম, তাদের বাইতুল মাল থেকে আমরা দিনার দিরহাম ভোগ করি নাই। মুসলমানদের সাধারণ যেই খাবার ছিল সেটাই আমি গ্রহণ করেছি। সাধারণ মুসলমানরা যেই পোশাক পরিধান করেছে, আমিও আবু বকর সেই পোশাকই পরিধান করেছি। তবে এখন আমি যদি মৃত্যুবরণ করি, এই বাইতুল মালের 3টা জিনিস আমার কাছে আছে। 1 নম্বর হলো হাদাল আব্দুল হাবশি, এই একটা হাবশি গোলাম। 2 নম্বর হলো হাদিহি দাখিনা, এই একটা উটনি আছে, পানি টানার জন্য উটনি। 3 নম্বর হলো হাদিহিল কতিয়া, এই একটা চাদর আছে। এই 3টা জিনিস আছে। তুমি আমার পক্ষ থেকে পরবর্তী যে খলিফা, আমার মৃত্যুর পরে এই বাইতুল মালের 3টা আমানত উমরের কাছে পৌঁছে দিও। এই 3টা জিনিস আছে, সেটা পৌঁছে দেওয়ার জন্য ওসিয়ত করলেন। ওসিয়ত অনুযায়ী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর পরে 3টা উমরের দরবারে পৌঁছে দিলেন। উমর এই 3টা বিষয় পেয়ে, বস্তু পেয়ে বললেন, রাহিমাল্লাহু আবা বকরিন ফাকাদ আতআবা মান বাদাহু। উমর এই 3টা জিনিস পেয়ে কান্না জড়িত কণ্ঠে বলছে, তার চোখ দিয়ে পানি ঝরছে, ও আবু বকর, আল্লাহ তোমাকে রহম করুন, তুমি নেই পরায়ণতা আর ইনসাফের এমন দৃষ্টান্ত উপস্থাপন করে গেলা, তোমার পরবর্তী শাসকের জন্য সেটা অনেক কঠিন হয়ে গেল। কারণ ওমর দায়িত্ব নিছে, সে ভয় পাচ্ছে যে আবু বকর কেমন পরহেজগারি করেছে। এই ছোট্ট 3টা জিনিস সেটা আমার কাছে পৌঁছে দিয়েছে। দ্বিতীয় আরেকটা ওসিয়ত করেছেন,
ও কলিজার টুকরা আয়েশা, আমি যখন মারা যাব, এই যে আমার পরনে দুইটা কাপড় আছে, একটা ইজার একটা লুঙ্গি আছে আর একটা জুব্বা আছে, এই দুইটা কাপড় ভালো করে ধুবা। আমার আরেকটা কাপড় পুরাতন কাপড়, সেটাও ধুবা। এই তিনটা কাপড় দিয়ে, এই পুরাতন তিনটা কাপড় দিয়ে আমি আবু বকরকে দাফন করে দিবা। কলিজার টুকরা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও আমার আব্বা জান, আপনি তো খলিফাতুল মুসলিমিন, মেনে নিলাম মুসলমানদের সম্পদ থেকে আপনার জানাজার জন্য, আপনার কাফনের জন্য আমরা নতুন কাপড় ক্রয় করব না, তবে বাইতুল মাল ছাড়াও এমন ব্যবস্থা আছে যে আপনার জন্য, আপনি এই উম্মতের শ্রেষ্ঠ মহামানব, নবীজির পরেই যার স্থান, যেই আবু বকর এক রাতের আমল সারা উম্মতের সকলের আমলের সমান। ও আব্বাজান, আপনার জন্য নতুন কাফনের কাপড় ব্যবস্থা করতে আমাদের কোনো অসুবিধা হবে না, বাইতুল মাল থেকে কাফনের কাপড় আমরা নিব না। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, ও আয়েশা, জেনে রাখো, ইন্নাল জাদিদা আহাক্কুল হাইয়্যি। ও আয়েশা, আমি তো মরে যাব, নতুন কাপড় মৃত ব্যক্তির জন্য শোভা পায় না, বরং নতুন কাপড় তো তারাই পরবে যারা জীবিত মানুষ। যারা জীবিত মানুষ কত বিনয়, যারা জীবিত মানুষ তারা তো নতুন কাপড় পরবে। ইন্নামা হিয়া লিল মুহলাতি, এই কাফন যেটা দেখতেছো, যত দামি কাপড় ওই দিয়া কবরে দেও না কেন, কবরে দেওয়ার পরে আর কাফনের কাপড়ের কোনো মূল্য নাই। কবরে যাওয়ার জন্য যেই কাপড়টা ব্যবহার হয় সেটা হলো কাফনের কাপড়। কবরে যাওয়ার পর জান্নাতি হলে জান্নাতের পোশাক পরিয়ে দেওয়া হবে। আল্লাহু আকবার। এই কাফনের কাপড়, পুরান কাপড় তো কবরে যাওয়ার জন্য, আমি যদি জান্নাতি হই জান্নাতের পোশাক সাথে সাথে পরাই দিবে। তাই নতুন কাপড় আমাকে দিও না, কারণ নতুন কাপড়টা যারা জীবিত তারা পরবে। কত বিনয়ী ছিলেন সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। ওনার মৃত্যুর পর খেলাফত নিলেন, লিখিত খেলাফত। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হলেন। খলিফাতুল মুসলিমিন হওয়ার পর উনি সর্বপ্রথম যেটা করেছেন, নির্জন একটা স্থানে গেলেন, নির্জন বাগানের একটা নির্জন বাগানে গেলেন। নির্জন বাগানে গিয়ে মুয়াত্তা মালিকের 1824 নম্বর হাদিসে সেটা এসেছে। সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আমি দেখলাম উমর ক্ষমতা নেওয়ার পর, শাসনভার নেওয়ার পর ওই নির্জন বাগানে গিয়ে নিজেকে বলতেছে, বাহ বাহ ইয়া উমর আসবাহতা আমিরাল মুমিনিন, ও ইবনুল খাত্তাব ওমর, তোমার তো অনেক বড় মনে খুশি আনন্দ যে তুমি আমিরুল মুমিনিন হয়ে গেলা, মুসলমানদের রাষ্ট্রনায়ক হয়ে গেলা। ও আমিরুল মুমিনিন ইবনুল খাত্তাব, জেনে রাখো, ওয়াল্লাহি লা তাত্তাকিন আল্লাহ আও লা ইউআযিবান্নাকা, আমিরুল মুমিনিন হতে পারো, আমিরুল মুমিনিন অবস্থায় আল্লাহকে ভয় করো। যদি আল্লাহকে ভয় যদি না করো, আল্লাহর ভয় যদি তোমার অন্তরে যদি না থাকে, জেনে রাখো ইবনুল খাত্তাব, আল্লাহ তোমাকে জাহান্নামের আযাবে শাস্তি দিবে। নিজেকে নিজে উমর শাসনভার নেওয়ার পরে এইভাবে শাসন করতেছেন, শাসাইতেছেন, আল্লাহর ভয় যেন কখনো তোর অন্তর থেকে না যায়। যদি আল্লাহর ভয় কখনো বিচ্যুত হয়, ওমর জেনে রাখিস, তোকে সেই জাহান্নামের আগুনে আল্লাহ শাস্তি দিবেন। এজন্য ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকদিন একটা খড়কুটো হাতে নিলেন, খড়কুটো হাতে নিলেন, একটা লাকড়ি হাতে নিলেন, ডালা হাতে নিলেন। মুসনাদে আহমদ শরীফের 633 নম্বর হাদিস, মুসান্নিফে ইবনে আবি শাইবার 35621 নম্বর হাদিস।
আখাযা তাবিনাতান মিনাল আরদি, একটা খড়কুটা নিলেন, নিয়ে উমর নিজেকে বলতেছেন লাইতানি আন আকুনা হাযিহি তাবিনা, হায় আফসোস আমি যদি এই খড়কুটার মতো হয়ে যেতাম, আমার তো কোনো হিসাব দিতে হতো না। লাইতানি লাম তালিদনি উম্মি, আমার মা যদি আমাকে জন্ম না দিতেন, আমি উমরের কোনো হিসাব দিতে হইতো না। লাইতানি আকুন মানসিয়া, আমাকে যদি মানুষ সবাই ভুলে যেত, অপরিচিত হয়ে যেতাম, তাইরে আমাকে এই খেলাফতের হিসাব দিতে হইতো না। এইভাবে নিজেকে শাসাইতেছেন। এবং উনি মুসনাদে আহমদ শরীফের 633 নম্বর হাদিসে এসেছে, উনি সবসময় বলতেন হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, ও মানুষেরা নিজের নিজের নফসের হিসাব তোমরা নাও। আল্লাহর কাছে তোমার হিসাব দেওয়ার আগে নিজে নিজের হিসাব নাও। আল্লাহর সামনে নিজের সওয়াব এবং বদের পাল্লাতে নেকি এবং বদ মাপার আগে নিজের আমল নিজে মেপে নাও, তাহলে তুমি সফল হবে। এমনি ভাবে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার অন্তরে এত ভয় ছিল, আল্লাহর ভয়, খুদাভীতি, তাকওয়া। উনি বলেন লাউনাদা আইয়ু মুনাদিম মিনাস সামা, হুলিয়াতুল আউলিয়ার প্রথম খণ্ডের 53 নম্বর পৃষ্ঠায় এটা এসেছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি আসমান থেকে কোনদিন এক ঘোষণাকারী এসে কিয়ামতের দিন ঘোষণা করে, ও দুনিয়ার মানুষেরা, ইন্নাকুম দাখিলুনাল জান্নাহ ইল্লা রাজুলান ওয়াহিদান ফাখাশিতু আন আকুনা হুয়া, ও দুনিয়ার মানুষেরা তোমরা সকলেই তোমরা জান্নাতে প্রবেশ করো, তবে একজন ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না, একজনের জন্য জান্নাতের অনুমতি নাই। আমি উমর ভয় পাই যে না জানি ওই একজন ব্যক্তি আমি উমর হয়ে যাই, না জানি আমি সেই জাহান্নামী একজন ব্যক্তি আমি হয়ে যাই। আবার উমর বলেন লাউনাদা মুনাদিন ইন্নাকুম দাখিলুনান নার ইল্লা রাজুলান ওয়াহিদান ফারাজাউতু আন আকুনা, আর যদি এক ঘোষক ঘোষণা করে যে তোমরা সকলেই জাহান্নামী, একজন মানুষ শুধু জান্নাতে যাবে, তাহলে আমি উমর আশা রাখি আমার ঈমান এবং তাকওয়ার বিনিময়ে আল্লাহ আমাকে একজন ব্যক্তি হিসেবে জান্নাত দিবে। বলি আল্লাহু আকবার। কত বড় আশা এবং ভয় ছিল সেই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এজন্য ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দরবারে এক ব্যক্তি একদিন এসেছেন। আল্লামা ইবনুল জাওজি মানাকিবে আমিরুল মুমিনিনের 86 নম্বর পৃষ্ঠায় এটা উল্লেখ করেছেন। এক ব্যক্তি এসে উমরের দরবারে বলছেন, ও উমর, আমাকে অমুক ব্যক্তি জুলুম করেছে, আমি এর বিচার চাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু ব্যস্ত ছিলেন, গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত ছিলেন। উমর বলেন, বসো, তোমার একটু পরে তোমার বিষয়টা সমাধান করতেছি। কিন্তু ওই ব্যক্তি নাসুর বান্দা, ওই ব্যক্তি বলে, উমর আমার বিষয়টা সমাধান করো। ওই ব্যক্তি যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিরাপিরি করলেন, উমরের হাতে একটা লাঠি রাখতেন সব সময়, পাশে লাঠি, ওই লাঠি দিয়ে ওই ব্যক্তিকে কয়েকটা প্রহার করলেন। প্রহার করার পর ওই ব্যক্তি কান্না করে চলে যাচ্ছে, কান্না করে চলে যাচ্ছে। তাৎক্ষণিক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ভয় অন্তরে চলে আসছে। হাই হাই, এক ব্যক্তি মাজলুম হয়ে জালেমের বিরুদ্ধে বিচার দিতে এসেছে, ওই মাজলুম ব্যক্তিকে আমি উমর আবার জুলুম করলাম, এটা কেমন কথা? ও ব্যক্তি, আসো আসো আসো, আমি বুঝতে পারি নাই, আমি তোমাকে জুলুম করে প্রহার করেছি, নাও নাও লাঠিটা নাও, আমি উমরের গায়ে যেভাবে প্রহার করেছি এইভাবে তুমি প্রহার করো।
আমি উমরকে তুমি প্রতিশোধ নাও। ওই ব্যক্তি ভয়ে কাঁপতেছে, বলেন ওমর আপনি তো আমিরুল মুমিনিন, আপনার কিভাবে প্রতিশোধ নিব, আপনাকে কিভাবে মারবো? উমর বলেন না না না, নাইলে আল্লাহর দরবারে আমাকে জবাব দিতে হবে। যেইভাবে আমি তোমাকে প্রহার করেছি এইভাবেই তুমি আমাকে প্রহার করে তোমার প্রতিশোধ নাও। ওই ব্যক্তি তখন বললেন আমি মাফ করে দিলাম আল্লাহর জন্য আর আপনার সম্মানে। ও উমর আপনি একজন আমিরুল মুমিনিন, আপনার সম্মান আছে, মর্যাদা আছে, আর আল্লাহর কাছে প্রতিদান পাবো, এজন্য আমি আপনাকে মাফ করে দিলাম, আমি প্রতিশোধ নেব না। উমর বলেন না না, হতে পারে না, তুমি আল্লাহর জন্য যদি মাফ করো সেটা ভিন্ন কথা, কিন্তু আমি উমরের সম্মান আর মর্যাদার কারণে যদি প্রতিশোধ না নাও এটা আমি কোনোভাবেই গ্রহণযোগ্য মনে করব না। বরং আজকে আমি আমিরুল মুমিনিন, কালকে আমি কবরের বাসিন্দা হয়ে যাব, সেই দিন তো তুমি আমার কাছে প্রতিশোধ নিবা, আমি চাই না সেই দিন প্রতিশোধ নাও, আজকেই তোমার প্রতিশোধ নিতে হবে। তখন ওই ব্যক্তি বললেন জান জান, আপনার সম্মানের জন্য আমি প্রতিশোধ নিচ্ছি না এমন না, আমি আল্লাহর জন্য আপনি উমরকে আমি মাফ করে দিলাম। বলি আল্লাহু আকবার। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বসিয়ে তার বিষয় শুনে সমাধান করে দিলেন। যতক্ষণ সে তার প্রতিশোধ নিতে রাজি হয় নাই ততক্ষণ তাকে পিটাপিটি করেছে। এই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জামানায় উনি ক্ষমতা নিলেন, শাসনভার গ্রহণ করলেন 13 হিজরির জুমাদাল উখরা মাসে, জুমাদাস সানিয়া মাসে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনকাল ছিল 2 বছর 3 মাস। 11 হিজরির রবিউল আউয়াল থেকে 13 হিজরির জুমাদাস সানিয়া পর্যন্ত। জুমাদাস সানিয়ার 22 তারিখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন। এরপর থেকে 13 হিজরি থেকে 23 হিজরি পর্যন্ত প্রায় 10 বছর 6 মাস উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকাল ছিল। কেউ কেউ বলেন 10 বছর 5 মাস 21 দিন। 10 বছর 5 মাস 21 দিন জুমাদাল উখরার 23 তারিখ থেকে নিয়ে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 23 হিজরির সেই জিলহজ মাস পর্যন্ত উনি শাসন ক্ষমতা গ্রহণ করেছিলেন। প্রায় 10 বছর 6 মাস উনার শাসনকালে 18 হিজরিতে অর্থাৎ মাঝামাঝি সময়ে 5 বছর যাওয়ার পর উনার রাষ্ট্রে একটা দুর্ভিক্ষ নেমেছে, অনাবৃষ্টি, দুর্ভিক্ষ, ফসলাদি নষ্ট হয়ে গেছে, অনেক জিনিসপত্রের দাম বেড়ে গেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সাধারণত ঘি খেতেন, তৈল খেতেন না, তৈলের পরিবর্তে উনি ঘি খেতেন। যেহেতু দুর্ভিক্ষ, ঘিয়ের দাম বেড়ে গেছে, উনি আমিরুল মুমিনিন ইচ্ছে করলেই ঘি খেতে পারেন, উনি ঘি খাওয়া বন্ধ করে দিলেন, উনি তৈল খাওয়া শুরু করলেন। তৈল খাওয়ার কারণে উনার পেটে একটু করকর করে, হঠাৎ করে যদি নতুন কিছু খান পেট সেটা সহ্য করে না, একটু বদহজম করকর করে। উমর তার পেটকে হাত দিয়ে এভাবে ধরে বলেন অরকরি আউলু লা তুরকরি, ও পেট যতই করকর করস না কেন, যতদিন সাধারণ মুসলমানরা ঘি খাইতে না পারবে তুই উমরের জন্য ঘি খাওয়া হারাম। বলি আল্লাহু আকবার। এমনি ভাবে ওই সময় সাধারণ মুসলমানরা গোশত খেতে পারতো না, কারণ গোশতের দাম বেড়ে গিয়েছিল। উমর নিজেকে বলে যতদিন পর্যন্ত মুসলমানের সন্তানরা পরিপূর্ণভাবে গোশত না খেতে পারবে তুই উমরের জন্য গোশত খাওয়া খারাপ, গোশত খাওয়া নিজের জন্য হারাম করে দিয়েছে। এই উনার শাসনকালে প্রজা দুঃখ কষ্ট বুঝার জন্য উনি বলতেন যে দেশের প্রজা এত বেশি খেয়েছেন, ঘি খাওয়া বাদ দিয়ে দিয়েছেন, তেল খেতে খেতে উমরের সেই চেহারার রং পরিবর্তন হয়ে গেছে।
তারপরও ঘি খাই নাই, অথচ উনি আমিরুল মুমিনিন, ইচ্ছে করলে ঘি খেতে পারতেন, ঘি খাওয়া বন্ধ করে দিয়েছেন, কারণ সাধারণ মুসলমানদের নাগালের বাইরে চলে গেছে ঘি, এজন্য উনি ঘি খাওয়া বন্ধ করে দিয়েছেন। কেমন শাসক ছিলেন সেই ওমর! এই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একদিন বলেন, ইযা বালাগানি আন আমিলিন আন্নাহু যালামার রাইয়াতা ওয়া লাম উগাইয়িরহু ফাআনা যালিম। যদি আমার কাছে কোনোদিন খবর আসে আমার নিযুক্ত কোনো কর্মকর্তা, আমার নিযুক্ত কোনো অফিসার আমার প্রজার উপরে জুলুম করেছে, এই খবর আসার পরে যদি ওই কর্মকর্তার বিরুদ্ধে যদি আমি ব্যবস্থা না নেই, ওই কর্মকর্তাকে যদি আমি অপসারণ না করি, ওই কর্মকর্তাকে যদি আমি বরখাস্ত না করি, তাহলে যেন আমি উমরেই প্রজার উপর জুলুম করেছি। আমি উমরেই যেন জালেম, প্রজা ওই কর্মকর্তা জুলুম করলো না, বরং আমি উমর যেন জুলুম করেছি। কারণ আমি রাষ্ট্র ক্ষমতায় থেকে এই কর্মকর্তার দুর্নীতির সেই খবর আমার কাছে এসেছে, জুলুমের খবর এসেছে, আর আমি উমর তাকে শপথে বহাল রাখলাম, বরখাস্ত করি নাই। উমর বলেন যেন আমি উমরেই আমার প্রজার উপর জুলুম করলাম, তাই সাথে সাথে উনি বরখাস্ত করে দিতেন। সেই উমরের শাসন যদি আজকে আসতো, আজকে আমাদের দেশে কোনো দুর্নীতি, জুলুম, নির্যাতন কিছুই থাকতো না। কি বলেন, থাকতো? কারণ উনি নিয়েছিলেন যে কোনো কর্মকর্তা যদি অন্যায় করে, দুর্নীতি করে, জুলুম করে, সেটা ওই কর্মকর্তার দুর্নীতি নয়, জুলুম নয়, উনি মনে করতেন এটা উনার দায়ী, উনি নিজে যেন জালেম। এজন্য সাথে সাথে ব্যবস্থা নিতেন, সাথে সাথে বরখাস্ত করতেন, সাথে সাথে অপসারণ করে দিতেন। এইভাবেই তো উনি নেই এবং ইনসাফের সেই দৃষ্টান্ত, উপমা আমাদের সামনে রেখে গেছেন। আজকে আমরা মুখে মুখে বলি যে সাহাবীদের আদর্শ নিয়ে আমরা চলি, আসলে আমাদের জীবনে সাহাবীদের আদর্শ 100 ভাগের 10 ভাগও নাই। যদি থাকতো, আজকে আমাদের সমাজ দুর্নীতি মুক্ত, অন্যায় মুক্ত, জুলুম মুক্ত, শান্তিতে শান্তির ফোয়ারা বয়ে যেত। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি শাসনবার অবস্থায় উনি বলতেন, লাউ মাতাত শাতুন আলা শাত্তিল ফুরাতি লাযানানতু আন্নাল্লাহা সাইলিনা হাদা। উমর বলতেন, যদি ফুরাত নদীর তীরে একটা ভেড়াও যদি কোনো কারণে মারা যায়, হুঁচট খেয়ে মারা যায়, ফুরাত নদীর তীরে যদি, যেখানে সাধারণত মানুষ নাই, জনমানব শূন্য এলাকায় কোনো একটা ভেড়া ছাগলও যদি মারা যায়, আমি উমর মনে করি সেই ভেড়া সম্পর্কেও কিয়ামতের দিন আল্লাহ আমাকে জিজ্ঞেস করবে, ও উমর, তোমার শাসনকাল অবস্থায় কেন ওই ভেড়াটা মরলো? এমন দায়ী মনে করতেন সেই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকে আমাদের শাসকরা, আমাদের যারা নেতৃত্বে আছেন, তারা কোথায়? আর উমর ছিলেন কোথায়? এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ন্যায় এবং ইনসাফের অন্যতম উপমা এবং দৃষ্টান্ত উপস্থাপন করে গেছেন। এই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ফজর নামাজ পড়তেছেন। ফজরের নামাজের সময় 26শে জিলহজ 23 হিজরি সনে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজর নামাজ পড়তেছেন। এই যে হিজরি সন, এই হিজরি সনটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবর্তন করেছেন। এটা আমরা আগেও এই ইতিহাস জেনেছি। এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, শাসনকালে মুসলমানদের সবচেয়ে বেশি বিজয় হয়েছে, মুসলমানদের রাষ্ট্র প্রসারিত হয়েছে। এদিকে মিশর, দামেস্ক, তারপরে ইয়ামান, ফিলিস্তিন, বাইতুল মাকদিস ইহুদিদের হাতে ছিল। উমরের জামানায় বাইতুল মাকদিস মুসলমানদের করায়ত্ত হয়েছে, বলি আল্লাহু আকবার। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এদিকে ফ্রান্স থেকে ইউরোপের কিছু অঞ্চল বিজয় হয়েছে। এই ফ্রান্সের একজন অগ্নি পূজক ছিলেন আবু লুলুয়া।
সে এই মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর গোলাম ছিল, কিন্তু সে মুসলমান ছিল না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনকালে যখন ফ্রান্সের কিছু অংশ মুসলমানদের করায়ত্ত হয়ে গেছে, এই আবু লুলুআ যার বাড়ি হলো ফ্রান্স, তার মনে একটা খুব তৈরি হলো যে সে যদি দুনিয়ায় থাকে তাইলে সারা বিশ্ব সে বিজয় করে ফেলবে, আমি তাকে মেরে ফেলবো। এই আবু লুলুআ তার ষড়যন্ত্রের অংশ হিসেবে ফজর নামাজে 26শে জিলহজ ইমামতি করতেছেন মসজিদে নববতী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামাজরত অবস্থায় পিছন থেকে এই আবু লুলুআ এই জালিম গিয়ে খঞ্জর দিয়ে চাবুক দিয়ে আঘাত করলেন, একটা না অনেকগুলো আঘাত করলেন, আঘাত করে পালিয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজরত অবস্থায় লুটিয়ে পড়লেন। সাহাবারা কয়েকজন ধরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাড়িতে নিয়ে গেল। এদিকে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাকি নামাজ কমপ্লিট করলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থায় বেহুশ হয়ে গেছেন। বেহুশ হয়ে বাড়িতে অবস্থান করার পরে কয়েক ঘন্টা পর ওনার হুঁশ ফিরেছে, রক্তে রক্তাক্ত হয়ে গেছে সবকিছু। হুঁশ ফিরার পরে সর্বপ্রথম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই কথাটা জিজ্ঞেস করেছেন, আসাল্লান নাস, ভাই মানুষের কি অবস্থা, এরা কি নামাজ পড়েছে? এরা কি নামাজ পড়েছে? কারণ ওমর তো নামাজ পড়াইতেছিলেন, ফজর নামাজ। ওনার যখন হুঁশ ফিরছে কয়েক ঘন্টা পরে সর্বপ্রথম জিজ্ঞেস করলেন, মানুষ কি নামাজ পড়েছে? নামাজের ব্যাপারে এতই গুরুত্ব দিতেন সেই সাহাবায়ে কেরাম, এবং বললেন যার জীবনে নামাজ নাই তার কোনো ঈমানই নেই। আজকে আমরা জুমার নামাজ পড়ে মুমিন দাবি করি, 5 ওয়াক্ত নামাজের ধারধারি না, কেমন মুমিন আমরা? উনি বলেছেন যার নামাজ নাই সে মুমিনই হতে পারে না। সেই ফজর নামাজে উনি যখন বেহুশ হয়ে গেলেন সেই আবু আল মাজুসির আঘাতে, হুঁশ ফিরার পরে প্রথম যেটা জিজ্ঞেস করছেন নামাজের বিষয়ে জিজ্ঞেস করছেন, মানুষ কি নামাজ পড়লো কিনা। তারপরে দেখলেন উনার মাথাটা উনার ছেলে আব্দুল্লাহ ইবনে উমরের রানের মধ্যে রাখা, শুয়ে রেখেছে মাথাটা আব্দুল্লাহ ইবনে উমরের রানে। সাথে সাথে হুঁশ ফিরার বলতেছে, ও আমার বৎস আব্দুল্লাহ, আমার মাথা কেন তোমার পায়ে, তোমার রানে? আমার মাথাকে ছেড়ে দাও, আমার মাথাটা মাটিতে থাকলেই সবচেয়ে ভালো, কারণ আমি মাটির মানুষ, মাটিতে যাব। আমি তোমার এখানে রানের উপরে আরাম করতে চাই না, আমার তোমার রান সরিয়ে নাও, মাটিতে আমার মাথা রেখে দাও। মাটিতে রাখার পর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে গেলেন হয়তোবা উনার শাহাদাতের সময় এসেছে। উনি মাটিতে উনার গালটাকে এইভাবে লাগিয়ে ঘষে ঘষে বলতেছেন, ওয়াইলুন লাকা ইয়া উমর, ওয়াইলুন লাকা ইয়া উমর, ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুকা। উমর, এতদিন তো জমিনে ছিলে, আমিরুল মুমিনিন ছিলি, এখন তো তোর আল্লাহর কাছে যাওয়ার সময় আসছে। তোরে যদি আল্লাহ ক্ষমা না করে রে উমর, তোর কোনো রেহাই নাই, তুই জাহান্নামের লাকড়ি হবি। উমর, তোর তো সময় শেষ, তোর জন্য ধ্বংস যদি তোকে আল্লাহ মাফ না করে। এই অবস্থায় কিভাবে কান্নাকাটি করতেছে, গালটাকে মাটিতে ঘষিয়ে বলতেছে, ওয়াইলুন লাকা ইয়া উমর, ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক। উমর, তোর জন্য ধ্বংস যদি তোকে আল্লাহ মাফ না করে। এই কথা বলতে বলতে সেই আব্দুল্লাহ ইবনে উমর ছেলেকে ডাকলো, ও ছেলে আমার, তাড়াতাড়ি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে শুয়ে আছে, উনার সাথী আবু বকর যেখানে শুয়ে আছে, তাদের পাশে আমি শুইতে চাই। আম্মা জান আয়েশার কাছে তুই গিয়ে অনুমতি নিয়ে আয়, আমি উমর কি উনাদের পাশে শুইতে দিবে কিনা।
তবে তো বলবি যে না, আমি উমর খলিফাতুল মুসলিমিন হিসেবে অনুমতি চাই না, আমি সাধারণ সাহাবী হিসেবে অনুমতি চাই। আব্দুল্লাহ ইবনে ওমর দৌড়ে গেলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, গিয়ে বললেন, ও আয়েশা, আমার বাবার সময় শেষ। কারণ ডাক্তার নিয়ে আসা হলো, কবিরাজ নিয়ে আসা হলো। কবিরাজ নিয়ে এসে দুধ দ্বারা চিকিৎসা করত। তৎকালীন যুগে দুধের মাধ্যমে চিকিৎসা করত। যা কিছুই খেতে দেওয়া হয়, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেই জখম হয়েছিল এতই গভীর ছিল, সেখান থেকে সরাসরি বের হয়ে যাইত, কিছুই ভিতরে থাকতো না। তখন ডাক্তাররা বলে দিল যে উমরের আর সময় নাই, আর বাঁচানো সম্ভব না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে অনুমতি চাইলেন, আমার আব্বা সময় এসে গেছে, আর হয়তো বাঁচবেন না, আপনার কাছে অনুমতি চাইছে, রাসূলের সাথে আবু বকরের সাথে উনি শুইতে চায়, আপনি যদি অনুমতি দেন তাইলে উনাকে সেখানে দাফন করতে বলা হলো। উনি দাফন হইতে চাচ্ছেন, শুইতে চাচ্ছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাৎক্ষণিকভাবে উনি চিন্তায় পড়ে গেলেন, কারণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসিয়ত করে গেছিলেন যে মা আয়েশা, আমি যখন মরবো রাসূলের পাশে আমাকে দাফন দিও। তখন থেকে আয়েশার চিন্তা যে আমার বাবার সাথে, আমার স্বামীর সাথে আমার কবর হবে। আয়েশা বলেন, আমি তো কতদিন যাবত স্বপ্ন লালন করে আছি, 10টা বছর যাবত আমি আমার বাবার সাথে শুব, আমি আমার স্বামী রাহমাতুল লিল আলামিনের সাথে শুব। এখন খলিফাতুল মুসলিমিন উমর আমার কাছে সেখানে শোয়ার জন্য অনুমতি চায়, কি করব। কিছুক্ষণ চিন্তা করে দিয়ে সেই উমরকে শোয়ার জন্য অনুমতি দিয়ে দিলে। ওরে আল্লাহু আকবার! নিজের চাহিদাকে অন্যের উপর প্রাধান্য দিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই কৃতিত্ব অর্জন করলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন, হ্যাঁ আব্বা জান, আয়েশা অনুমতি দিয়েছেন, আয়েশার জায়গাটা আপনার জন্য ছেড়ে দিয়েছেন। আয়েশা সেখানে শুইতে চেয়েছিলেন, কিন্তু আপনি যেহেতু সেখানে শুইতে চান, আয়েশা আপনার জায়গা ছেড়ে দিয়েছেন। তখন উমর আবার বললেন, এখন তো আমি জীবিত, হয়তো আমার সম্মানে, আমার ভয়ে আয়েশা অনুমতি দিয়েছে। ও আমার বৎস, জেনে রাখো, আমার মৃত্যুর পর আবার আয়েশার কাছে গিয়ে অনুমতি নিবা, কারণ মৃত্যুর পরে আমার তখন আর ক্ষমতা নেই, আমার কোনো সম্মানও নাই, মর্যাদাও নাই। এখন হয়তোবা আমার ভয়ে অনুমতি দিতে পারে, মৃত্যুর পরে আবার অনুমতি রহিত করতে পারে। মৃত্যুর পরে আমার লাশটা আবার আয়েশার কাছে নিয়ে যায়, বলবা আমার বাবা বলে গেছে মৃত্যুর পরে যদি আবার অনুমতি নিতে, অনুমতি বহাল থাকলে সেখানে শোয়াই দিবা, আর যদি মৃত্যুর পরে আয়েশা যদি অনুমতি রহিত করে দেয়, মুসলমানদের সাধারণ কোনো কবরস্থানে আমাকে দাফন করে দিবা। মৃত্যুর পরে আবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে নিয়ে যাওয়া হলো যে আমার বাবা আব্দুল্লাহ ইবনে ওমর, উনি গিয়ে বললেন যে মৃত্যুর পরে আবার অনুমতি নিতে বলা হলো। আয়েশা বলেন, যেই কথা আয়েশার মুখ দিয়ে একবার বের হয় সেটা কোনোদিন আবার ফিরে আসে না, সেটা কোনোদিন ক্যান্সেল হয় না, যেটা অনুমতি দিয়েছি সেটা বহাল আছে। উমরকে আমার বাবার সাথে, আমার রাহমাতুল লিল আলামিন স্বামীর সাথে শুয়ে দাও। বলি আল্লাহু আকবার। আমরা এখনো যারা উমরাতে যাই, হজে যায়, সেখানে দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেই কাঁধ বরাবর শুয়ে আছে আবু বকর, এরপরে আবু বকরের কাঁধ বরাবর শুয়ে আছে ওমর। এই তিনজনেই ওই রওজা আতহারে শুয়ে আছে। এই তিনজনের বাইরে আর কারো সেখানে জায়গা ছিল না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি তৃতীয় খলিফা, ওনাকেও সেই জান্নাতুল বাকিতে দাফন করা হয়েছে। বলি সুবহানাল্লাহ। সেই তিনজন কেই সেই মাকবারাতে, সেই রওজায়ে আতহারে দাফন করা হয়েছে। সেই ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু যদি চিন্তা করি বন্ধুগণ, কোথায় ছিলেন সেই ওমর, আর আমরা আজ কোথায়? উমরের মতো ঈমান কি আমরা আমাদের আছে কি? একটু চিন্তা করি গভীরভাবে। উমরের মতো তাকওয়া আমাদের আছে কি? উমরের মতো বিনয় আমাদের আছে কি? উমরের মতো নেই ইনসাফ আছে কি? উমরের মতো জালেম হওয়ার ভয় আমাদের আছে কি? আজকে আমরা
প্রত্যেক ক্ষেত্রে প্রত্যেকে দায়িত্বশীল। আমি আমার পরিবারের দায়িত্বশীল, সমাজের দায়িত্বশীল। আমরা কি সেই জুলুম থেকে নিজেকে রক্ষা করতেছি কিনা? সেই শুধুমাত্র সরকার যে জুলুম করে তা না, আমি যদি আমার সন্তানদের উপর জুলুম করি সেটাও জুলুম, আমার পরিবারের উপর জুলুম করি সেটাও জুলুম, আমি যদি আত্মীয় স্বজনের উপর জুলুম করি সেটাও জুলুম, আমি সমাজের দুর্বলদের উপর জুলুম করলাম সেটাও কিন্তু জুলুম। এজন্য সেই ওমরের ন্যায় ইনসাফ আদল যদি আমাদের সমাজে আজকে বাস্তবায়ন করতে পারি, পরিবারে বাস্তবায়ন করতে পারি, আমাদের রাষ্ট্রে বাস্তবায়ন করতে পারি, আমাদের সমাজ, আমাদের পরিবার, আমাদের রাষ্ট্র সব জায়গায় শান্তি ফোয়ারা বয়ে যাবে, শান্তির ফোয়ারা বয়ে যাবে। কি বলেন, ঠিক কি ঠিক না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই জীবনী আমরা যা শুনলাম, এই জীবনী অনুযায়ী আমরা আমল করতে চাই তো ইনশাআল্লাহ? উমরের আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করতে চাই তো ইনশাআল্লাহ? কারা কারা চাই একটু হাত তুলে দেখান। আল্লাহ আমাদেরকে উমরের আদর্শ জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই মসজিদের রশিদ বইয়ের মাধ্যমে যারা কালেকশন করেছেন, মোহাম্মদ মনির ভাই 18,650 টাকা, মোহাম্মদ আনোয়ার ভাই সহসভাপতি 8,400 টাকা, জনাব তুফাইল ভাই 5,000 টাকা, আনোয়ার ভাই 5,800 টাকা, সবুর ভাই 19,650 টাকা, আমি অধম আপনাদের খতিব আমিও কালেকশন করেছি রশিদ বইয়ের মাধ্যমে 32,000 টাকা। প্রত্যেকের দানগুলোকে আল্লাহ তাআলা ডান হাতে কবুল করেন, সেগুলো বলে আমিন। যারা দান করেছে আর যারা আমরা পরিশ্রম করে দানগুলো কালেক্ট করেছি, প্রত্যেকের দানকে কবুল করে নেন। আমরা জানি আমাদের মসজিদের সম্মানিত সভাপতি, সেক্রেটারি সহ অন্যতম যারা সদস্য আছেন, মুস্তফা ভাই, জাহাঙ্গীর ভাই, আর অনেকেই যাদের নাম হয়তোবা স্মরণে নাই, প্রত্যেকেই রিসিট বইয়ের মাধ্যমে হোক এমনি হোক অনেকভাবে আলহামদুলিল্লাহ মসজিদের জন্য দান কালেকশন করেছেন, নিজেরা দিচ্ছেন। প্রত্যেকের দানগুলোকে আল্লাহ ডান হাতে কবুল আর মঞ্জুর করেন, সকলে বলে আমিন। জনাব মোহাম্মদ ইউনুস ভাই